বাড়ি পর্যন্ত এই যে খালটা, এই খালটা হলো সরকারি খাল। আমরা ছোটবেলায় এই খালতে মাছ ধরেছি, জাল খেয়েছি। সেই খালটা সকলে বালি ভরে ভরে বাড়ি ঘর দুয়ার বাঁধে এবং গাছপালা লাগাই দিছে, কিন্তু উপরে যে লোকগুলো তারা বর্ষার পানিতে বুড়ে, তাকে কোনো পানি নামার কোনো কায়দা নেই, তারা তো বুড়ে মুক্তিছে। আমি চাই ওই খালটা পরিষ্কার হয়ে যায়, স্রোত চলুক, বা সকলে আবার পানিও নেমে যায়, সকলে একটু শুকনোয় বসবাস করুক। বাগেরহাট জেলায় যতগুলো খাল আছে সরকারি খাল, আমরা সব খালগুলোই উন্মুক্ত চাচ্ছি আমাদের জনসাধারণের সুবিধার জন্য। কারণ আমরা আমাদের নিজেদেরই জমি আছে, আমরা আজ পর্যন্ত আমাদের জমিতে ধান চাষ করে খাইতে পারি নাই। শুধুমাত্র অনবরত তারা তাদের সুবিধার্থে চিংড়ি মাছের চাষাবাদের লাভের জন্য আর কি আমাদের ক্ষতি করে, যে অনবরত লবণ পানি উঠে দেয়, ধানগুলো সব চিটা হয়ে যায়। এই আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়। আমরা চাই সব সরকারি খালগুলোতে উন্মুক্ত করে দেওয়া হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে আমরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সে নতুন খাল খননের উদ্যোগ নিচ্ছে, খালগুলো অবমুক্তের উদ্যোগ নিচ্ছে। সেই প্রেক্ষিতে বাগেরহাটের খালগুলো আমরা দেখতে পাচ্ছি সংখ্যাগরিষ্ঠ কিছু ব্যক্তির জন্য তারা নিজের স্বার্থের উসুলের জন্য খালগুলো দখল করে আছে। সেই জায়গা ধরে আমরা চাচ্ছি আজকের অবস্থান কর্মসূচির মূল উদ্দেশ্য অনুযায়ী যে আমরা সেই সরকারি বাগেরহাটের সকল সরকারি খাল যাতে অবমুক্ত করা হয়। ধন্যবাদ। ক্ষতি হচ্ছে আমাদের কৃষি খাতে সব থেকে বেশি ক্ষতি হচ্ছে। যেমন আমাদের বাগেরহাটে একসময় দেখা যেত বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির ধান চাষ হতো, যা এখন বিলুপ্ত প্রায়। আমাদের বাগেরহাটে কৃষি খাতের অবস্থা ভীষণ খারাপ, কারণ এই বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে খাল দখল করে রাখছে। যার কারণে আমাদের দাবি আমাদের বাগেরহাটে যত সরকারি খাল আছে সেগুলো অবমুক্ত করা হোক। পরিশেষে আমি বলবো খাল বাঁচাও, কৃষি বাঁচাও।